এই যে ভাই থাম থাম থাম, আসসালামু আলাইকুম। এই যে পিছনে এই খেজুর গাছগুলো দেখে এটা ভাবার দরকার নেই যে সৌদি আরব আসছি আমরা। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো সাধারণত কুরবানি ঈদে আমি ছাগলের যে সেল করে থাকি সেটার সোর্সটা কোথায়, কোথা থেকে আসে। তো আজকে আপনাদের ছোট্ট একটা অংশ দেখাবো, খামারের একটা ছোট্ট অংশ দেখাবো যে এখান থেকে এইরকম বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত আছে বিভিন্ন জায়গায় খামার। যাই হোক, ডিটেল জানাবো। এই যে ডানে বামে হয়তো চিন্তা করছেন যে এগুলো নদী কিনা, এগুলো কিন্তু নদী না, বড় বড় পুকুর, এবং এগুলোতে বিভিন্ন মাছ চাষ হয়। একটু যদি ভালো করে দেখেন যে এই পাশে পুকুর, এই পাশেও পুকুর, চতুর্পাশেই পুকুর এই খামারটা। আমি যে খামারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটাই নতুন শেডে ঘাস বিভিন্ন কিছু আছে। আসেন, এই যে দেখেন ওই যে টিনের এটাই মূলত হচ্ছে মানে খামার। তার এই পাশে পুকুর, ডানে বামে উত্তরে দক্ষিণে সব জায়গায় মাছ চাষের জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে টিনের যে মানে বেড়া দেয়া আছে, এটা হচ্ছে এই পাশটা এবং পুকুরের ওপরে। আসেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে, আসেন খামারের এই অংশ। আমরা ইতিমধ্যেই পেঁপের গাছ, এই যে পেঁপে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণের পেঁপে ধরেছে আলহামদুলিল্লাহ, প্রচুর পেঁপে ধরেছে গাছগুলোতে। চতুর্পাশে এরকম পেঁপের গাছ লাগানো আছে সব জায়গায় আলহামদুলিল্লাহ। আমরা কাঁচা পেঁপে সেল করেছি, প্রচুর ফল হয়েছে, প্রচুর ফল হয়েছে। পেঁপের এটা তো একটা লেয়ার, এটা তো চলবেই, কিন্তু আরেকটা লেয়ার করার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো প্রায় হয়ে গেছে, হবে। এই যে এটা ক্লিন করা হবে, এখানে সিমের গাছ সহ বিভিন্নই করা আছে, কিন্তু এটা আপাতত ক্লিন হবে। এখানে পেয়ারা গাছ আছে, তারপরে এই যে ওই সাইডে যেটা দেখালাম ডালিমের গাছ, এই যে ডালিমের গাছটা, এইরকম গাছ আমরা বেশ কিছু পুরো একটা জমিতে করে ফেলতেছি আর কি, সেটা পাশের ঘাসের জমির পাশে। আমার হয়তো ফুড ভিলেজ বিডি রান্নার ইটা দেখেছেন, এই যে এখানে চুলা ছিল, চুলাটা আমরা ভেঙেছি, চুলাটা এখানে আবার স্থাপন হবে, সেটার জন্য এই যে ইটের উপরে বসেছি, এখানে চুলাটা স্থাপন হবে, এখানেই রান্নার এটা হবে। দারুণ একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আঙ্গুরের গাছ দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা, এই যে আঙ্গুরের গাছ লাগানো আছে, 20-25টা আঙ্গুরের গাছ লাগানো আছে মাচা দিয়ে, বাস টোটালটা আঙ্গুরের গাছ হবে এখানে হয়তো বা খুব শীঘ্রই, হয়তো 2-3 দিনের মধ্যেই এই মাচার কাজটা হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এটা একটা শেড, এটার কাজ চলমান। যে এর মধ্যে মানে এখানে বেশ উঁচু করতে হয়, এই কারণে ছাগল থাকলে পয় নিষ্কাশন ব্যবস্থাই করা হয়। এটা পুরোটা শেড, যেগুলো ছিল সেগুলোতে এবছর হয়ে গেছে, এখন নতুন এখন তোলা হচ্ছে। এবং পাশের যে শেড দেখতেছেন এটাতে আইসোলেশন, অর্থাৎ কিনে এনে ওখানে রাখা হয়, ওখান থেকে বিভিন্ন জায়গায় আমরা দিই। এই যে খামারটা টোটালটার একটা অবয়ব দেখলেন, এখানে আমরা 10টা 15টা 20টা করে বিভিন্ন জায়গায় দেয়া আছে। সেগুলো তো হয়তো এই রকম খাবার বা বাসস্থান এরকম না, আলাদা আলাদা এরকম করা এই কারণে যে সাধারণত এগুলো রোগ ব্যাধি হয় অনেক, তো এগুলো যেন একটার সাথে আরেকটার সংস্পর্শ না হয়, প্লাস আমাদের খরচ সহ বিভিন্ন কিছুর ব্যালেন্স করে আমরা দেখেছি, যেহেতু আমরা প্রায় গত 7 বছর যাবত আমরা এটা নিয়ে কাজ করছি, তো আমরা এখানে মূলত কুরবানির আগে আগে এই শেডগুলোতে আমরা টোটাল ছাগলগুলো নিয়ে আসি আর কি। প্রতি বছর যে পরিমাণ সেল করি, আমাদের এইবারের টার্গেট তার ডবল ইনশাআল্লাহ, যদি আল্লাহ রহম করেন। এই 5-6 বছর বা 7 বছরে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে কোন পদ্ধতিতে করলে এগুলোর রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত থাকবো, সেই পদ্ধতিতে আমরা পালন করি। সুতরাং সব জায়গায় আপনাদেরকে এখন হয়তো দেখাতে পারছি না, ইনশাআল্লাহ দেখাবো কোনো এক সময়। আইসোলেশনের যেখানে রাখা হয় ওখানে মনে হয় আজকে কয়েকটা ছাগল নিয়ে আসা হয়েছে, দেখি আসেন। এই যে আসেন, এটার ভেতরে আইসোলেশন, অর্থাৎ ছাগল কিনে এনে এখানে আগে করা হয়, তারপরে খামারে ট্রান্সফার করা হয়। তো যাই হোক, ওটা দেখার আগে এই একটা জিনিস দেখায়, আসেন। এই যে দেখেন, এই পাশে আমাদের সুন্দর বসার জায়গা হবে আর কি, এখানে একটা ক্লিন হবে,
ওই পাশে আরও জমির আছে আর কি, সেগুলো আমরা টোটাল এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাবে। এই যে আসেন, নতুন যেগুলো এনে এখানে রাখা হয়, এই যে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমরা বাচ্চার জন্যই করেছি কয়েকটা। এগুলো এখন বাইরে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে থাকলে হয়তোবা একটু হবে, যার কারণে এটা এখন এখানে কিছুক্ষণ রাখা হয়েছে। এগুলো প্রায় ধরেন যে 1 সপ্তাহ 15 দিন আইসোলেশনের মতো এখানে থাকবে, তারপরে এখান থেকে ট্রান্সফার হবে। ছাগলের খুব প্রিয় কিন্তু কাঁঠাল পাতা, এই কাঁঠাল পাতা প্রচুর খায়, এখানে দেখতে পাচ্ছেন যে ওরা খাবারের ওপরেই আছে আর কি। এগুলো মোটামুটি ইনশাল্লাহ এই বছর আমরা কুরবানিতে করতে পারবো। দেখাই, এই যে এখানে কিন্তু পুকুর এবং ঘাসের জমিতে যাওয়ার রাস্তা, আর এখানেও বিভিন্ন হবে আর কি, প্রক্রিয়াধীন। হ্যাঁ, এই যে ঘাসের এগুলো দেখতে পাচ্ছেন, আরও ওই পাশে জায়গা আছে, ওই পাশে নদীর পাড়ের মতো জায়গা, সেখানে ঘাসের সুন্দর ব্যবস্থাপনা আছে। আরও আমরা এটা মূলত এগুলো হচ্ছে কি রিজার্ভ ঘাস, তত বেশি ছাগল হবে তত বেশি ঘাসের। এইখানে জমিগুলোতে নতুন শেডে হবে আরও কয়েকটা, আর এখানে জায়গা কিছু করা হবে, আর ঘাস করা হয়েছে আরও বেশ কিছু জমি, কথাবার্তা চলছে, এগুলোতে ঘাসই করা হবে আর কি। এছাড়াও আমরা চেষ্টা করছি যে আমরা গাড়ল, দুম্বা এগুলো আনা যায় কিনা, এগুলো নিয়ে চেষ্টা চলছে আর কি। এগুলো মোটামুটি আমাদের একটা হয়ে গেছে আর কি। ইতিমধ্যে আমরা পরীক্ষামূলকভাবে করেছি এবং সেগুলো কিন্তু ভালো পরিমাণে ধরেছে, ফল এসেছে, এটা একটা পজিটিভ সাইন। আমাদের সাথে যারা কাজ করে, বিশেষ করে আমার সাথে যারা কাজ করে, তারা এগুলো ব্যাপারে মোটামুটি অভিজ্ঞ এবং এগুলো কিভাবে বড় করা হবে, কিভাবে করা হবে, এগুলো বুঝে ফেলেছে, যার কারণে এটা সহজ। আমাদের এবারে টার্গেট হচ্ছে যে আমরা শুধু কুরবানি নয়, সারা বছরই ছাগল, ভেড়া এবং গাড়ল এই 3টে আমরা সেল করব সারা বছর, সেই প্ল্যান। এবং মাংস বিক্রি সহ আমরা সারা বছরই যেন ছাগল বা ভেড়া যে যে চাহিদা দেয় সেটা দিতে পারি, সেই টার্গেট আছে আমাদের। এবং কুরবানিতে তো বলেছি যে আমরা গত যে কোনো বারের তুলনায় দ্বিগুণ সেল করার একটা টার্গেট ইনশাআল্লাহ। মোটামুটি খামারের আমাদের একটার আপনাদেরকে মোটামুটি একটা রূপ দেখালাম। আমাদের এর সাথে মাছ চাষ সহ বায়োফ্লক্স। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি চেষ্টা করব মাঝে মধ্যে আসা হয় গ্রামের বাড়িতে, এখানে লোকজন আছে আমার ভাইয়েরা আছে, তারপরে আরও লোকজন আছে, তারা এটা মোটামুটি দেখাশোনা করে। তো যাই হোক, মোটামুটি এটা আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন।